ওয়েলকাম টু এসবি জিওগ্রাফি ক্লাস। আজকে একটি নতুন টপিক, সেটি হচ্ছে তাপমণ্ডল। তাপমণ্ডল কি? তাপমণ্ডল হলো পৃথিবীর অক্ষরেখার নিরিখে যে সমস্ত অঞ্চলের উষ্ণতা মোটামুটি সমান, সেগুলিকে বলা হয় তাপমণ্ডল। আমরা দেখতে পাই সাধারণত অক্ষরেখার ভিত্তিতে পৃথিবীতে মোট 5টি তাপমণ্ডল রয়েছে। এই 5টি তাপমণ্ডল হলো, প্রথম তাপমণ্ডলটি হচ্ছে উষ্ণমণ্ডল, 2 নম্বরটি হলো নাতিশীতোষ্ণ মণ্ডল, এই নাতিশীতোষ্ণ মণ্ডলের মধ্যে আবার 2টি ভাগ রয়েছে, অর্থাৎ উত্তর নাতিশীতোষ্ণ মণ্ডল অর্থাৎ উত্তর গোলার্ধে এবং দক্ষিণ নাতিশীতোষ্ণ মণ্ডল। তাহলে এখানে হয়ে গেল 2 এবং 3 অর্থাৎ নাতিশীতোষ্ণ মণ্ডল। এবার 4 ও 5, 4 এবং 5 নাম্বার হচ্ছে হিমমণ্ডল। এখানেও 2টি রয়েছে, একটি হলো উত্তর হিমমণ্ডল, অপরটি হলো দক্ষিণ হিমমণ্ডল। দক্ষিণ হিমমণ্ডল। সুতরাং আমরা বলতে পারি যে পৃথিবীতে প্রধান তাপমণ্ডল হচ্ছে 5টি। এবারে আমরা একটি ছবির মাধ্যমে বিষয়টি বুঝব। একটি পৃথিবীর ছবি আঁকলাম। পৃথিবীতে এদিকটা উত্তর, এদিকটা দক্ষিণ। এখন পৃথিবীর ঠিক মাঝ বরাবর এখানে রয়েছে নিরক্ষরেখা। তো তাপমণ্ডলের মধ্যে প্রথমে আছে উষ্ণমণ্ডল। উষ্ণমণ্ডল কতদূর পর্যন্ত বিস্তৃত? উষ্ণমণ্ডল বিস্তৃত হচ্ছে 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা অর্থাৎ কর্কট ক্রান্তি রেখা থেকে 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা, উত্তর থেকে 23.5 ডিগ্রি দক্ষিণ, এই যে অঞ্চলটি, এই অঞ্চলটির নাম হচ্ছে উষ্ণমণ্ডল। এর বৈশিষ্ট্য কি? উষ্ণমণ্ডলের বৈশিষ্ট্য হচ্ছে এখানে গড় তাপমাত্রা থাকে 27 ডিগ্রি সেন্টিগ্রেড, মোটামুটি 27 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো গড় তাপমাত্রা দেখা যায়। উষ্ণতার প্রসর খুবই কম, প্রসর কম। প্রসর মানে আমরা জানি যে বছরের যে সময়টায় সবচেয়ে বেশি উষ্ণতা হয় এবং যে সময়টায় সবচেয়ে কম উষ্ণতা হয়, তার যে পার্থক্য, সেই পার্থক্যকে বলা হয় বাৎসরিক উষ্ণতার প্রসর। তো এখানে বাৎসরিক উষ্ণতার যে প্রসর, সেই প্রসরটা খুব কম, অর্থাৎ সারা বছরই একটা সমান মাপের তাপমাত্রা দেখতে পাওয়া যায়। আর কি বৈশিষ্ট্য? আর একটি বৈশিষ্ট্য হচ্ছে দিন এবং রাতের দৈর্ঘ্য, দিন রাতের দৈর্ঘ্য সমান হয়। দিন এবং রাতের দৈর্ঘ্য প্রায় সমান হয়, এটা হলো আরেকটি বৈশিষ্ট্য। এবং সূর্যরশ্মির পতন কোণ এখানে কেমন? না, সূর্যরশ্মির পতন কোণ এখানে খুব সোজাসুজিভাবে পড়ে, অর্থাৎ খাড়া। সূর্যরশ্মির পতন কোণ এই অঞ্চলটির মধ্যে হচ্ছে একদম খাড়া। তাহলে প্রথমে আমি পেয়ে গেলাম হচ্ছে উষ্ণমণ্ডল 23.5 ডিগ্রি উত্তর থেকে 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা অর্থাৎ কর্কট ক্রান্তি রেখা থেকে মকর ক্রান্তি রেখা পর্যন্ত বিস্তৃত। এর পরেরটি হচ্ছে নাতিশীতোষ্ণ মণ্ডল। নাতিশীতোষ্ণ মণ্ডল কতদূর বিস্তৃত? নাতিশীতোষ্ণ মণ্ডল বিস্তৃত হচ্ছে 23.5 ডিগ্রি থেকে 66.5 ডিগ্রি পর্যন্ত। 23.5 থেকে
ছেষট্টি পর্যন্ত উভয় গোলার্ধে এটি বিস্তৃত। তাহলে এখানে 23.5 থেকে 6.65 পর্যন্ত উত্তর নাতিশীতোষ্ণ মণ্ডল, আর এদিকে হচ্ছে দক্ষিণ নাতিশীতোষ্ণ মণ্ডল। এটা হচ্ছে দক্ষিণ নাতিশীতোষ্ণ মণ্ডল, এটা হলো উত্তর নাতিশীতোষ্ণ মণ্ডল। তাহলে এই যে উত্তর নাতিশীতোষ্ণ মণ্ডল, দক্ষিণ নাতিশীতোষ্ণ মণ্ডল, অর্থাৎ এটা আমি পেয়েছিলাম, প্রথমেই বলেছিলাম এটা 1 নাম্বার, এটা আমি যদি ধরে নিই 2 নাম্বার, এটা 3 নাম্বার, ঠিক আছে। তাহলে এখানে আমি পেয়ে গেলাম আরও দুটো মণ্ডল, উত্তর নাতিশীতোষ্ণ মণ্ডল, দক্ষিণ নাতিশীতোষ্ণ মণ্ডল। এখানে গড় তাপমাত্রা কত? এখানে গড় তাপমাত্রা আমরা দেখতে পাই 0 থেকে 27 ডিগ্রি সেন্টিগ্রেড, 0 থেকে 27 ডিগ্রি সেন্টিগ্রেড। আর কি বৈশিষ্ট্য দেখা যায়? এখানে আর একটা বৈশিষ্ট্য দেখা যায়, সেটা হচ্ছে সূর্যরশ্মির পতন কোণ হচ্ছে অনেকটাই তির্যক, অনেকটা তির্যক, খুব বেশি নয় কিন্তু অনেকটা তির্যক। আর আরেকটা হচ্ছে দিন এবং রাত্রির গড় দৈর্ঘ্য সারা বছর মাঝামাঝি থাকে। দিন রাতের দৈর্ঘ্য মাঝারি থাকে। তাহলে এই অঞ্চলটাকে বলা হচ্ছে কি না, এই অঞ্চলটা হচ্ছে নাতিশীতোষ্ণ মণ্ডল। এখানে আবার আরেকটা ভাগ আছে, সেটি হচ্ছে নাতিশীতোষ্ণ মণ্ডলের মধ্যে এখানে 45 ডিগ্রির যে অক্ষরেখা রয়েছে, এই 45 ডিগ্রি বরাবর এখানে আরেকটা ভাগ করা যায় 45 ডিগ্রিতে, এবং সেই ভাগটা হচ্ছে যেটা নিরক্ষরেখার দিকে, সেটাকে বলা হয় উষ্ণ নাতিশীতোষ্ণ মণ্ডল, অর্থাৎ এই পোর্শনটা হচ্ছে উষ্ণ আর এই পোর্শনটা হচ্ছে শীতল। যেটা মেরু অঞ্চলের দিকে সেটা শীতল নাতিশীতোষ্ণ মণ্ডল, আর যেটা নিরক্ষরেখার দিকে সেটা হচ্ছে উষ্ণ নাতিশীতোষ্ণ মণ্ডল। এখানে আর একটি ভাগ রয়েছে, অর্থাৎ গ্রীষ্মপ্রধান নাতিশীতোষ্ণ মণ্ডল, শীতপ্রধান নাতিশীতোষ্ণ মণ্ডল। এখানেও ঠিক একই রকম ভাগ রয়েছে। গ্রীষ্মপ্রধান 23.5 থেকে 45.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা পর্যন্ত হচ্ছে গ্রীষ্মপ্রধান নাতিশীতোষ্ণ মণ্ডল, আর 45 থেকে 66.5 ডিগ্রি পর্যন্ত অক্ষরেখার মাঝে রয়েছে শীতপ্রধান নাতিশীতোষ্ণ মণ্ডল। 2 নাম্বার হয়ে গেল, 3 নাম্বার হয়ে গেল। এরপরে আসছে আমাদের 4 নাম্বার এবং 5 নাম্বার। 4 নাম্বার এবং 5 নাম্বারে কি আসছে? 4, 5-এ আসছে হিমমণ্ডল। 66.5 ডিগ্রি দক্ষিণ থেকে 90 ডিগ্রি পর্যন্ত, 90 ডিগ্রি, 66.5 ডিগ্রি দক্ষিণ থেকে 90 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা পর্যন্ত, আর এদিকে 66.5 ডিগ্রি উত্তর থেকে 90 ডিগ্রি উত্তর পর্যন্ত। এই 2 অক্ষরেখার মাঝে রয়েছে হিমমণ্ডল। একটা হলো উত্তর হিমমণ্ডল আর একটা হলো দক্ষিণ হিমমণ্ডল। এই অংশটা হচ্ছে দক্ষিণ হিমমণ্ডল। এখানকার কি বৈশিষ্ট্য দেখা যায়? এখানে গড় উষ্ণতা দেখা যায় হচ্ছে সারা বছর 0 ডিগ্রি সেন্টিগ্রেডের কম, 0 ডিগ্রি সেন্টিগ্রেডের উষ্ণতা কম। অঞ্চলটি বরফে ঢাকা। আর আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে দিন রাতের তারতম্য হচ্ছে খুব বেশি, দৈর্ঘ্যের তারতম্যটা খুব বেশি, এবং কোনো স্থানে আবার একটানা 6 মাস দিন থাকে, একটানা 6 মাস রাত থাকে, আর সূর্যরশ্মির পতন কোণ হচ্ছে অত্যন্ত তির্যক। তাহলে আমরা কি পেলাম না, পৃথিবীর তাপমণ্ডলের ভাগ পেলাম, এবং এখানে আমরা ছবির মাধ্যমে সেটা বুঝলাম।